আছে আমাদেরকে সেই সীমাবদ্ধতায় যেতে হবে। যেমনিভাবে রমজানে আমরা রোজাগুলো রাখছিলাম, আমল আখলাক ঠিক মতো রাখছিলাম, ভালো ইবাদত বন্দেগী করেছিলাম, তেমনিভাবে পরবর্তীতে কী করতে হবে? সেই আমলটা ধরে রাখতে হবে। এটা হলো রমজানের পরবর্তী আমল। আমরা যদি মনে করি যে আমরা রমজানে আমল করছি, বাকি মাসগুলো করার দরকার নেই, বাকি মাসগুলো করার দরকার নেই, এটা আমাদের ভুল ধারণা। এই জন্য ওটাকে ধরে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক তো রমজানে আমাদের দোয়া কবুল করতেও পারে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেও দিতে পারে। সেই মাফটা ধরে রাখার জন্য দ্বিতীয়বারের জন্য আমাদের দ্বারায় আর কোনো গুনাহ না হয়, দ্বিতীয়বার আমাদের দ্বারা যেন আর কোনো গুনাহ না হয়, আমরা যেন পাপের কাছে যাইতে না পারি, এই দিকগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে জানাই দিয়েছে, তোমরা ওই সমস্ত